ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের রাইজিং স্টার নামে ৩ ফুটবল দল নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলছে লাতিন বাংলা সুপার ফুটবল ২০২৫। এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা। তার উদ্যোগে টুর্নামেন্টে অংশ নিতে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে বাংলাদেশে ব্রাজিলের সাও পাওলো শহরের তৃতীয় সারির ক্লাব সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অপেশাদার ক্লাব আতলেতিকো চার্লোন। ৫ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্ট ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্ট ঘুরে ইতিমধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে। লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ টিকিটের দাম ২০,০০০ টাকা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গান গাওয়ার কথা ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী জ্যামসের। আগের দিন সংবাদ সম্মেলনে জ্যামসের আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন আসাদুজ্জামান। জ্যামসের গান শোনার আশায় ১,০০০ ও সর্বোচ্চ ২০,০০০ টাকায় টিকিট কেটে অনেকেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন, কিন্তু জ্যামসকে আনতে পারেনি আয়োজকরা। এ নিয়ে ক্ষুব্ধ দর্শকরা আয়োজকদের বিরুদ্ধে নানা স্লোগান দেয়, বুয়া বুয়া বলে মুখরিত করে তোলে পুরো স্টেডিয়াম। রয়েছে অব্যবস্থাপনা। টুর্নামেন্টের শুরুর দিনে স্টেডিয়াম জুড়ে ছিল অব্যবস্থাপনা। স্টেডিয়াম জুড়ে নিরাপত্তা নামে বাড়াবাড়িও চোখে পড়েছে বেশ। স্টেডিয়াম কমপ্লেক্সও আয়োজকদের বিরুদ্ধে মিছিল হয়েছে। বাহিরে দর্শকদের উপস্থিতি চোখে পড়লেও মাঠের ২/৩ ছিল ফাঁকা। সময় মতো মিডিয়া কর্মীদের অ্যাক্রেডিটেশন কার্ডও সরবরাহ করতে পারেনি আয়োজকরা। প্রেস বক্সে ছিল না পর্যাপ্ত পরিমাণে সুবিধা, এমনকি পানি পর্যন্ত পায়নি অনেক সাংবাদিকদের বেশিরভাগই প্রেস বক্সে প্রবেশ না করেই ফিরে যেতে দেখা গেছে। লাইভ সম্প্রচারও ছিল অনেকটাই কৃপণতা। কোনো টিভিতেও ম্যাচটি সরাসরি সম্প্রচার হয়নি। পরবর্তী ম্যাচগুলো যে সম্প্রচার হবে ভালো কোনো টিভি চ্যানেলে তারই কোনো হদিস নেই। তবে কোনো প্রকার ঘোষণা ছাড়াই এএফ বক্সিং প্রমোশন নামে একটি ফেসবুক পেজে সরাসরি খেলাটি দেখানো হয়েছে। সেখানেও সরাসরি খেলার চেয়ে ১৫ সেকেন্ড পিছিয়ে ছিল, যে কারণে ফিক্সিং নিয়েও জেগেছে নানা প্রশ্ন। কাফু কনজিওর সঙ্গে নৈশভোজে অংশ নিতে গুনতে হবে ৫০,০০০ টাকা। অর্থাৎ কথা রয়েছে কাফু ও কনজিওর অর্থাৎ ব্রাজিল ও আর্জেন্টিনা দুই কিংবদন্তি বাংলাদেশে ঢাকায় আসবে। ফাইনাল ম্যাচের দিন তাদের ফেরার কথা রয়েছে। আগের দিন সংবাদ সম্মেলনে দুই তারকাকে ঢাকায় আনার ঘোষণা দেন আসাদুজ্জামান। তিনি জানান, কাফু ও কনজিওর সঙ্গে নৈশভোজের সুযোগ পাবেন ভক্তরা। তবে ভক্তরা পাবেন টিকিট থেকে ১০ জন, যারা ভাগ্যবান বিজয়ী আছেন তারা। বাকিদের তাদের সঙ্গে নৈশভোজে অংশ নিতে গুনতে হবে প্রায় ৫০,০০০ টাকার মতোই। এর চেয়েও বড় খবর, লাতিন বাংলা সুপার কাপের ম্যাচের পর সাংবাদিকদের উপর হামলার জেরে স্থগিত করা হয়েছে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ। ফলে অনিশ্চয়তায় পড়েছে আগামী ১১ ডিসেম্বর আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাবের মধ্যকার ম্যাচ।